বাংলাদেশের একমাত্র মিস্ট্রি বোলার আলিস আল ইসলাম বিপিএল এর প্রথম আসরেই হ্যাট্রিক করে চমক দেখিয়েছিলেন। ঢাকা, খুলনা, কুমিল্লা ঘুরে আলিস এবার চট্টগ্রামে। আসন্ন বিপিএল এর তরুণ এই ক্রিকেটারের ব্যক্তিগত লক্ষ্য তো আছেই, আলিসরা পারফর্ম করতে চান দল হিসেবেই। আমি আশা করি আমাদের টিম এবার বিপিএলে খুবই ভালো খেলবে এবং ওভারঅল টিমের যে ব্যালেন্স টিমটা হয়েছে, আপনার ইয়াং থেকে শুরু করে আপনার সিনিয়র ক্যাম্পেইন সবাই ইনশাল্লাহ আমরা ভালো ডেলিভার করব এবং হোপফুলি টিমও খুব ভালো ডেলিভার করবে। চট্টগ্রামের দলীয় ছবিতে থাকতে পারতেন সাকিব আল হাসান, তবে রাজনৈতিক কারণে বিপিএল এ সাকিবের খেলা নিয়েই শঙ্কা রয়েছে। দলটির মালিক সামির কাদের চৌধুরী জানিয়েছিলেন, গোটা বিশ্বেই সাকিবের বিকল্প নেই। ক্রিকেটারদের কণ্ঠেও একই সুর। যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে? তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে আসলেই পূরণীয় নয়। সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ কারবে, ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার আর নেই। সো আমরা যদি বলি যে ওর অভাবটা রিকভার করে ফেলবো আমরা, সেটা অবাস্তব কথাবার্তা হবে। সাকিবের পরিবর্তে চট্টগ্রামের ক্যাপ্টেন্সি পেতে পারেন মোহাম্মদ মিথুন। সাকিব না এলেও সম্ভাব্য অধিনায়কের মতে দল সামঞ্জস্যপূর্ণ, লড়তে চান যারা আছেন তাদের নিয়েই। উনি যদি না আসতে পারেন, আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল লক্ষ্য। চট্টগ্রামে আলিসের মতো তরুণ ক্রিকেটার যেমন রয়েছেন, আছেন মার্শাল নাইমদের মতো অভিজ্ঞরাও। ফ্র্যাঞ্চাইজিটির দল গঠনে সাকিবের সরাসরি অবদানেরও গুঞ্জন রয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস যে সাকিব মার্শাল নাইমদের মতো ক্রিকেটারদের বিপিএল খেলার সুযোগ করে দিলেন, তাকেই কিনা থাকতে হতে পারে বিপিএল এরই দর্শক হিসেবে। আশিক সারোয়ার, নিউজ 24।